আমার এই হাত পা বাঁধে এরপরে আপার ওই সাইডে গেছে, আমার এই কানের দুল গলার চেইন এগুলো নিয়ে গেছে। না, মারধর করে না, মুখ বাঁধছে, হাত বাঁধছে, উপর করে পিছনে নিয়ে হাত বাঁধছে। না, কোনো শব্দ করবি না, শব্দ করলে সমস্যা হইবে, শব্দ না করলে আমরা চুপচাপ যা আমাদের করা লাগে করে চলে যাম। রাত্রে তো আমরা এই জায়গায় ঘুমান না, ভিতরে ঢুকছে ওই জালনা দিয়ে সম্ভবত ঢুকে দরজা যখন খুলছে আমি তখন আলাপ পাইছি, ভাবছি যে আপায় অসুস্থ, যে আপায় বাইরে যায়, তাই আপা বাইরে যাও কা। ওই আমার এই পাশে আমার ছোট বোন ছিল। ভাই, দেশের পরিস্থিতি যে কোন দিকে যাচ্ছে বলা মুশকিল। প্রথমে আপনাদের মাঝে এই যে অল্প একটু ভিডিও দেখিয়েছি, সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখলে দর্শক অবাক হয়ে যাবেন যে ডাকাত আসলে কত প্রকার হতে পারে। মানে ডাকাত আসে আমরা জানি, ডাকাতি করতে, ঘরের সব কিছু লুট করতে আসে, কিন্তু এটা কেমন ভিন্ন ডাকাত যে ঘরে মহিলাদের উপরও তারা যে নির্যাতনটা চালিয়েছে, সম্পূর্ণ ভিডিওটা না দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। আমি সম্পূর্ণ ভিডিওটা দেখাচ্ছি। এই বাড়িতে ডাকাতি হয়েছে, সব কিছু লুটে নিল, শেষ পর্যন্ত কিন্তু সে মহিলারাও ডাকাত দল থেকে রেহাই পেল না, তাদের উপরও আক্রমণ করেছিল। কিভাবে করেছিল, কয়েকজন ডাকাত এসেছিল, সম্পূর্ণ ভিডিওটা দেখেন ভাই। ডাকাত তো জীবনে কত ডাকাত দেখছেন, এরকম ডাকাত দেখছেন কিনা আগে ভিডিওটা দেখেন। আমার এই হাত পা বাঁধে এরপরে আপার ওই সাইডে গেছে, আমার এই কানের দুল গলার চেইন এগুলো নিয়ে গেছে। না, মারধর করে না, মুখ বাঁধছে, হাত বাঁধছে, উপর করে পিছনে নিয়ে হাত বাঁধছে। না, কোনো শব্দ করবি না, শব্দ করলে সমস্যা হইবে, শব্দ না করলে আমরা চুপচাপ যা আমাদের করা লাগে করে চলে যাম। রাত্রে তো আমরা এই জায়গায় ঘুমান না, ভিতরে ঢুকছে ওই জালনা দিয়ে সম্ভবত ঢুকে দরজা যখন খুলছে আমি তখন আলাপ পাইছি, ভাবছি যে আপায় অসুস্থ, যে আপায় বাইরে যায়, তাই আপা বাইরে যাও কা। ওই আমার এই পাশে আমার ছোট বোন ছিল, ওরে উঠে আর কি যে বলছে যে আপা, ওই যে বলার সাথে সাথে ওরে হাত বাঁধছে, বা পিছনে নিয়ে হাত বাঁধছে আর মুখ বাঁধছে। মুখ বাঁধার পরে ওরে ওই ওর কানে ছিল আর গলায় চেন ছিল, এই ছিঁড়ে নেছে আর ওরে উব্বুর করে থুই দিয়েছে। তারপর আমার বিছনায় গেছে, আমার রুম, যে গলা চাপ দিয়েছে, দিয়ে তারপর ওই চেইন খুলছে, কানের দুল খুলছে, এরপর আমার নিয়ে আসছে এই রুমে একটা দাও নিয়ে আর বন্দুক, কয় যে যা আছে তাড়াতাড়ি বের করে দেয়, যে এত টাকা কই, ব্যাংক দিয়ে টাকা আনছো, টাকা কই, আর ই করছে এই যে বিল্ডিং এখন ছাদ দিবি, টাকা কই, টাকা দে, ও টাকায় নাই, ও ছাড়া আরও টাকা আছে ঘর। আমাকে ওই যে আর তোর ছেলে দে, আর তোরে মারিয়ে থুয়ে যাইতে কইছে, আর তোর ছেলেরে নিয়ে যাইতে বলছে, যে আমাদের ইনফরমেশন দিয়েছে এই এই কথা, এতে কোনো হইবে না। তারপর ওরা টাকা পয়সা সব পাইছে, যখন গহনা পাইছে, এরপর আর আমাকে কোনো কিছু করে না, ওরাও টাকা পয়সা নিয়ে চলে গেছে। না, আমি কাউকে চিনি না, ওরা খালি গিয়ে মুখে নেকআপ পরা ছিল, আর হ্যাঁ নেকআপ পরা ছিল, গালি শরীর খালি ছিল, আর আর কি ওই প্যান্ট পরা ছিল জিন্সের। ছয়জন। হ্যাঁ, আমাদের মতোই এই কথাবার্তা বলে, যে আমাদের যে দিবি নেকার যখন পাইছে তারপর আর কোনো কথা বলে। কয়টার দিকে? একটা সময় ঘরের ভিতরে উঠছে, কিন্তু ঘরে প্রায় 2 ঘন্টার মতো ছিল, বের হয়েছে 3টা 3:30টার আগে একটু মনে হয় বের হয়েছে। মানে কাউকে কল দেওয়ার বা এরকম না, মোবাইল পাসওয়ার্ডটা ওরা নিয়ে গেছে, টর্চ, তারপর পাওয়ার ব্যাংকে যে আলো ছিল সবগুলোই নিয়ে গেছে, নিয়ে আমাকে ওই জায়গায় বসাই রাখছে, যে আর একজনে বলতে ছেলেরে ছাড়বি না, আগে ছেলে আর এই এরে মাটি থুয়ে যাইতে হইবে আর ছেলে নিয়ে যাইতে হইবে। খালি যে ওই যে লোকটা বেশি একটু মোটাই, উনি বলছে যে ছেলে ছাড়বি না, আর ওই এরে মাটি থুয়ে যাবে আর ছেলে নিয়ে যাব। পরে টাকা পাইছে ওই 3.5 লাখের মতো, আর ওই 12-13 ভরির মতো যে গহনা পাইছে ওইটা নিয়ে গেছে। ওই যে গহনা নিয়েছে আর ওই 12 ভরির বেশি, ওই প্রায় 13 ভরির মতো, আর টাকা নিয়েছে 3.5 লাখ। আমার 3 লাখ, আর আমার বোনের হয়েছে 50,000। কাউকে সন্দেহ
আমি কিভাবে বলবো যে আমি তো আর কেউকে চিনতে পারি না যে কে নিছে। খাডের নিচে এবং পারাতনের নিচে স্বর্ণ বাঁধে রাখছে, কেমনে জানে তারা? এবং ব্যাংক থেকে টাকা উড়াই আনছে 2 লক্ষ, দেশে 1.5 লক্ষ। তাই তোরা দিয়ে টাকা উড়ে এনে 2 লক্ষ, 1.5 লক্ষ কেন দিলি? এই পর্যন্ত তারা ডাটা জানে। এখন এইটা যে মানে এই সন্ত্রাসীরা এইভাবে দেশে যদি সন্ত্রাসী পরিচালনা করে, তা মানুষ তো নিরাপদ না এবং মানুষ তো অসহায় এখন। আমি বলবো যে এইভাবে বাংলাদেশে সন্ত্রাসী গ্রুপ যারা আছে, সরকারকে বলবো এই সন্ত্রাসীকে নির্মূল করার জন্য পদক্ষেপ নেয় না, মানুষ স্বস্তি থাকবে না এবং স্বস্তিতে বসবাস করতে পারবে না। দর্শক, এই যে ভিডিওটা দেখেছেন, মহিলাদের কথাগুলোও শুনছেন, এখন আপনার আশেপাশে অবশ্যই সচেতন থাকবেন, কারণ দেশের পরিস্থিতি খুবই খারাপের দিকে। যে কোনো সময় এই ধরনের ঘটনার সম্মুখীন আপনিও হতে পারেন। এই জন্যে সচেতন থাকবেন। ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে সবাইকে সচেতন যাতে থাকতে পারে, এই জন্য ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।